আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এতদিন পর আমি বাবরি মসজিদের ইতিহাস জানলাম মাত্র ১৯ মিনিট ভিডিওর মাধ্যমে। আপনারা মনে হয় সকলেই শুনেছেন, দেখেছেন। আর যারা আলেম ওলামাদেরকে গালিগালাজ করেছিলেন, কটু কথা বলেছিলেন, খারাপ মন্তব্য করেছিলেন, তাদের এখন উপায় কি? ওই জন্য বলছি যে আবেগে গা ভাসিয়ে চলবেন না, একটু যাচাই বাছাই করুন, ভাবুন, বুঝুন, তারপরে কোনো জিনিসের সিদ্ধান্ত নেন। কোনো একটা আবেগী নেতার পিছনে চলে গেলাম, বিশাল লোকের সমাগম হয়ে গেল, এই আবেগ দিয়ে কিন্তু ইসলামকে টেকানো যাবে না, আর মুসলিম জাতির কোনো উপকার হবে না। ওই জন্য প্রত্যেকে ভিডিওর বক্তব্য শুনলেন, সে আবার এসে গিয়েছে ফেতনাবাজ, ফেতরাখোর, ব্যবসা করে মাদ্রাসা নিয়ে। আল হাদিসের একজন বক্তা মুমতাজুল গতকাল হুমায়ুন কবির মহাশয়ের একটা ভিডিওকে নিয়ে কেন্দ্র করে যে যেমন পাচ্ছে সে তেমন বক্তব্য দিচ্ছে। তাই এই মুহূর্তে যে ব্যক্তি প্রথম থেকে হুমায়ুন কবিরের বিরোধিতা করছিল, আল হাদিসের বক্তা মুমতাজুল, সে আবার বসে থাকবে কেন? সেও বেরিয়ে পড়েছে হুমায়ুন কবিরের বিরুদ্ধে কথা বলার জন্য। তো এখানে যে কথাগুলো তুলে ধরছে, যে হুমায়ুন কবির মহাশয় যে কথাগুলো বলেছেন, যে কথাগুলো ইতিমধ্যে হয়েছে, আমরা প্রত্যেকেই শুনেছি এবং প্রত্যেকেই ভিডিওটা আমরা অনেকেই শুনেছি প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত। তো এখানে হুমায়ুন কবির মহাশয় যে কথাগুলো বলেছেন, সেই কথাগুলো এখনকার কথা নয়। সেই কথাটা হচ্ছে বাবরি মসজিদ করার অনেক পরের, কি কথা এটা, যে বাবরি মসজিদ হওয়ার অনেক পরের কথা তিনি কথাগুলো বলেছিলেন। যে কথাগুলো এখানে পাওয়া যাচ্ছে, এটা একটা ষড়যন্ত্র করা হচ্ছে। কেন? যে হুমায়ুন কবির মহাশয়কে কেমন করে বসানো যায়, তাকে কেমন করে বসানো যাবে, সেই চিন্তা ভাবনায় এই ভিডিওটা ভাইরাল করা হয়েছে। তাই এখানে অনেকে যার যেটা মনে আসছে মুখে সে সেটা বলছে, সবাই ভিডিও তৈরি করছে, দেখো এ বিজেপির দালাল, সবাই যে যেরকম পাচ্ছে সেই রকম বক্তব্য দিচ্ছে। তা আমি বলবো যে মুমতাজুল ইসলামকে বলবো যে মানুষ বুদ্ধি করে, মানুষ বিবেচনা করে, মানুষ সবাই জেনে শুনে হুমায়ুন কবির মহাশয়ের দিকে পা বাড়িয়েছে। আবেগে কেউ পা বাড়ায়নি, সবাই হুমায়ুন কবির মহাশয়কে সবাই পছন্দ করে পাটা বাড়িয়েছে। এই জন্য আমি বলবো যে এখানে আল হাদিসের বক্তা মুমতাজুলের কোনো কথা আমরা কেউ প্রাধান্য দিচ্ছি না, আমরা দেব না। তবে একটা কথা আমি বলতে চাই, যে এখানে যে মোথাবাড়ির যে ঘটনা হলো, সেই ঘটনা কেন্দ্র করে যে একজন যে মহিলা, তিনি আমাদের অভিভাবিকা হয়ে তিনি বললেন যে মসজিদের ইমাম সাহেবদেরকে জুম্মার নামাজের পর বললেন যে আপনারা কেউ উস্কানিমূলক বক্তব্য দেবেন না। তাহলে আমি মুমতাজুল ইসলামকে বলতে চাই, এই যে উস্কানিমূলকের যে কথাটা বললেন, তাহলে আপনি বলুন, তাহলে আপনি তো একটা মৌলানা, একটা ইমাম, তাহলে আপনি কি সবারই কাছে উস্কানিমূলক কথা বলেন? তাহলে কই তার বিরুদ্ধে প্রতিবাদ করলেন না? তো কখনো তো ভিডিও তৈরি করলেন না? তো বিজেপি, হুমায়ুন কবির মহাশয় বিজেপি আনেনি। বিজেপিতে যে ঘটনাগুলো শোনা যাচ্ছে সেগুলো বাবরি মসজিদের অনেক পরের কি কথা, এগুলো পুরো ভিডিওটা আমরা শুনেছি। তাই এখানে সাধারণ মানুষকে বলবো, যারা আম জনতা উন্নয়ন পার্টি যারা করছেন, বলবো আপনারা কারো কথায়, কোনো প্রবচনায়, বিভ্রান্তির মধ্যে যাবেন না। কারণ যারা ভিডিও করছে এরা সবাই টিএমসির লোক, এরা মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে। আমি বলবো যে আপনারা এদের কথা শুনে কেউ বিভ্রান্তির মধ্যে পড়বেন না। কারণ আমাদের প্রত্যেককে বলতে চাই একটা কথা, আমি বলবো যে একটা মানুষ সৎ পথে চলতে গেলে, ভালো কাজ করতে গেলে তার দুশ্মন তো থাকবেই, কিছু মুনাফিক মুসলমান তো থাকবেই।
এইরকম না হলে কোনো দিন মানে কি এরা মানে এদের মিটিং মিছিলে লোক হচ্ছে না, তাই একটা ফাঁক সুযোগ খুঁজে বেড়াচ্ছে যে কি করে হুমায়ুন কবিরকে বসানো যায়। তাতে আবার হেলিকপ্টার নিয়ে এসেছে, হেলিকপ্টারে প্রত্যেক জায়গায় সভাতে যাচ্ছে। এদের আরও মানে কি যে মানে কি রেগে যাচ্ছে, আরও এরা বিভ্রান্তি করার মধ্যে লেগে আরও এরা উঠে পড়ে লেগেছে। তাই যারা ফেসবুকে যারা পোস্ট করছে এরা সবাই মানে কি অন্য দলের মানুষ, এরা সবাই মানুষকে ভুল বোঝানোর জন্য, এরা কিছু ভিউয়ের জন্য, কিছু মানে কি ইউটিউব ইনকাম করার জন্য এরা কথাটা তুলে ধরছে। তাই এদের কথা কেউ কান দেবেন না। আর এই মুমতাজুল ইসলামের কথা শুনে কেউ আপনারা বিভ্রান্তির মধ্যে পড়বেন না, কারণ এখানে কিছু মানুষ যারা সৎ ব্যক্তি হবে, যারা সৎ ব্যক্তি সৎ পথে যারা চলবে, তারা কোনো দিনই এইরকম করে হুমায়ুন কবিরের বিরোধিতা করতে পারে না। ভালো কাজ করতে গেলে তার খারাপ ব্যাকগ্রাউন্ডে সেটা তুলে ধরার চেষ্টা করবে। আমি একটু কথাই বলতে চাই, যে কথাগুলো হুমায়ুন কবির মহাশয় তিনি তার জবাব দিয়েছেন, তার জবাবটা দিয়েছেন আপনি প্রত্যেকে শুনেছেন, যে আমি কখন টাকা নিয়েছি, কখন কথা হয়েছে, কোন নেতার সঙ্গে আমি কথা বলেছি, কখন কথা হয়েছে এর প্রমাণ কিন্তু দিতে হবে। তিনি কথাটা বলেছেন। তাহলে যারা ভিডিও তৈরি করছেন তারা প্রমাণ দিতে পারবেন তো, যে তিনি কখন বৈঠক করেছে, কার সঙ্গে কথা বলেছে, কখন কথা বলেছে, এর প্রমাণ দিতে পারবেন তো? পারবেন না, কারণ এই ভিডিওটা এখনকার ভিডিও নয়। এই ভিডিওটা হচ্ছে বাবরি মসজিদ করার অনেক পরে মানে কি এই ভিডিওটা করা হয়েছিল। আর সেই ভিডিও কেন্দ্র করে এখন সামনে ভোট আসছে, জনতা উন্নয়ন পার্টি মানুষ এখন মানে কি চাইছে, সাধারণ মানুষ নতুন মুখ দেখতে চাইছে। আর সেই জিনিসটাকে নষ্ট করার জন্য যাদের মিটিংয়ে লোক হচ্ছে না, যাদের মিটিংয়ে লোক পাচ্ছে না, তারা মানে কি এই জিনিসগুলোকে বেশি বেশি ভাইরাল করছে। আমি বলবো যে এই রকম ভিডিও দিয়ে কখনো হুমায়ুন কবির মহাশয়কে দমানো যাচ্ছে না, যাবে না। সাধারণ মানুষ তারা মন প্রাণ দিয়ে হুমায়ুন কবির মহাশয়কে গেঁথে নিয়েছে। যারা প্রকৃতি, যারা গরিব মানুষ, যারা অসহায় মানুষ, তারা কোনো দিন হুমায়ুন কবিরকে খারাপ ভাবতে পারে না। আর যারা মানে কিছু খাওয়া অভ্যেস আছে, যারা মানে কি চুটে পুটে খায়, এরাই মানে কি খেতে পাবে না বলে এরাই মানে কি এই জিনিসগুলো বিরোধিতা করছে। তাই আমি প্রত্যেককে বলবো, এই মুমতাজুল ইসলামের কথা শুনে আপনারা কেউ বিভ্রান্তির মধ্যে পড়বেন না, কারণ এই ব্যক্তি কোনোদিন কোনো শাসক দল কোনো কিছু কথা বললে তার বিরুদ্ধে কোনো কথা বলে না, তার বিরুদ্ধে মুখ খুলে না, মানে যা কিছু বলবে সব হুমায়ুন কবিরের বিরুদ্ধে। আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন। আর যারা সোশ্যাল মিডিয়া ফেসবুকে যারা ভিডিও ছাড়তে খুবই আগ্রহী, এরা সুযোগ খুঁজছে যে আমার ভিউ আসছে না, তাহলে ভিউটা নিতে গেলে তাহলে অবশ্যই যে করে একটা মানে কোনো কিছু পেলে সেই জিনিসটা মানে দেওয়ার জন্য খুবই আঁকাবাকি করে, কিন্তু সেটা সত্য যাচাই না করে তারা ভিডিওটা আপলোড করে। আমি বলবো, প্রত্যেক অনুরোধ করব যে কোনো মানুষকে মানে বিজেপির দালাল, যাকে তাই বিজেপির দালাল বলাটা উচিত নয়। আপনাদের বিশ্বাস হয় যারা বলছে যে মানে কি মসজিদ করতে দেব না, বাবরি মসজিদ করতে দেব না, তারা 1000 কোটি টাকা দেবে, এটা কি বিশ্বাস হয়? কোনো দিনই বিশ্বাস করতে পারি না, কোনো দিনই নয়, কোনো দিনই নয়, এটা বিশ্বাস করা অসম্ভব। তাই এখানে বলবো, যারা বলছেন বিজেপির দালাল, আমি বলবো যে বিজেপির দালাল হুমায়ুন কবির মহাশয় নয়, যারা বলছেন তারাই বিজেপির দালাল, তারাই বিজেপির দালাল। কারণ এরা মানে খেতে পাবে না, এই জন্য যারা খাওয়া বেশ তারাই এই কথাগুলো বলে বেড়াচ্ছে। তা আমি বলবো এদের কাছ থেকে সাবধান। জনতা উন্নয়ন পার্টি আপনার মনোযোগ দিয়ে করুন, অসুবিধা নেই, কারণ হুমায়ুন কবির মহাশয় তার জবাব অবশ্যই দিয়েছে, আপনারা প্রত্যেকে শুনেছেন। তাই প্রত্যেক মানে কি যেখানে মুসলমান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষকে বলবো যে আপনারা মানে কি কেউ বিভ্রান্তির মধ্যে পড়বেন না, এদের কথা ফেক, এদের কথা একদম আপনারা গ্রহণ করবেন না। ভিডিওটা বেশি শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই আপনার